হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রিয় ছোটোমানি বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6-এর অথবা কোনো কোনো সিলেবাসে ক্লাস 7-এর হোয়াইট জাসমিন এই কবিতাটি আমরা বাংলা ভাষায় আমাদের মতো করে ঠিক ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উপরের লাইন লেখা আছে, try to recollect any one incident of your childhood which you cannot forget. It would be something that happened at home, school, or in a public place like the children's park. তো প্রথমেই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদের জীবনে, তোমাদের স্কুল জীবনে হতে পারে, ছোটোবেলায় কোনো পিসির বাড়িতে, মাসির বাড়িতে, অথবা মোটামুটি তোমাদের লাইফে কোনো না কোনো একদিন কোনো একটি ঘটনা ঘটেছে, যে ঘটনা তোমরা কোনো দিন ভুলতেই পারবে না এবং পারছো না। এইরকম কোনো ঘটনা তোমরা একবার মনে করে তো দেখি। তো এবারে আসা যাক যে এই যে হোয়াইট জাসমিন এই পোয়েমটি আমাদের সবারই প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এখন আমরা সবাই এই কবিতাটি পড়ব এবং পড়ে বোঝার চেষ্টা করব কি বলা হয়েছে এখানে, হোয়াইট জাসমিন মানে কি। তো সর্বপ্রথম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, দিস হোয়াইট জাসমিনস। অর্থাৎ জাসমিন মানে একটি ফুল, যে ফুলকে আমরা সাধারণত বাংলাতে কি বলি, জুঁই ফুল বলি। তো এটি সাদা রঙের হয়, আমরা সবাই জানি। তো লেখক এখানে আসলে ওনার ছোটোবেলায় জাসমিন ফুলের সাথে যে ওনার একটা সম্পর্ক, একটা আন্তরিকতা, একটা ইমোশনাল বন্ড, এই বন্ডটাকে আমাদের মধ্যে তুলে ধরেছেন। তিনি ওনার জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু ঘটেছে, কিন্তু তিনি এই যে ছোটোবেলায় জাসমিন ফুলটা দেখেছিলেন বা ছোটোবেলায় এই জাসমিন ফুলটাকে হাতে নিয়েছিলেন, এই ফুলটির সুগন্ধ অথবা এই ফুলটির সঙ্গে যে আন্তরিকতা, এই আন্তরিকতাটা তো তিনি ভুলতে পারেননি, অনেক চেষ্টা করে ভুলতে পারেননি। তো এই ঘটনায় উনি এই কবিতাটি ব্যক্ত করেছেন। তো প্রথমে বলছেন, দিস হোয়াইট জাসমিন। অর্থাৎ উনি উনার মনের যে বেদনা, মনের যে আর্তনাদ, এই আর্তনাদ বের করে বলছেন, ওই জাসমিনটি, ওই সাদা জুঁই ফুলটি, যেটার কথা উনি ছোটোবেলায় দেখেছেন, এই জাসমিনের কথাই বলছেন। তো বলছেন, I seem to remember the first day when I filled my hands. উনি বলছেন যে আমার মনে পড়ে সেই প্রথম দিনের কথা, যখন আমি এই জুঁইগুলোকে কি করেছেন, উইথ দিস জাসমিনস, এই যে জুঁই ফুলগুলি, এই ফুলগুলি আমি আমার হাতে নিয়েছিলাম। এই সাদা জাসমিনগুলি, এই সুন্দর জাসমিনগুলি অথবা এই জুঁই ফুলগুলি লেখক আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার মনের আর্তনাদ, মনের ভাব ব্যক্ত করে বলতেছেন যে ওনার এখনও ওই দিনটির কথা মনে আছে, যেই দিন উনি ছোটোবেলায়, যেই দিন সর্বপ্রথম উনি এই জুঁই ফুল অথবা জাসমিন ফুলটিকে ওনার হাতে নিয়েছিলেন। এই সাদা জাসমিন ফুলের কথা এখনও ওনার মনে আছে। তো আবার লেখক বলছেন, I have loved the sunlights, the sky and the green earth. লেখক বলছেন, ওনার কথা বলছেন, আমি সূর্যের আলোকে খুব ভালোবাসি, আমি আকাশকে ভালোবাসি, আমি সবুজ পৃথিবীটাকে ভালোবাসি, আমি খুব বড্ড ভালোবাসি সূর্যের সানলাইট, আলো বা স্কাই, আকাশ এবং সবুজ পৃথিবীকে। I have heard the liquid murmur of the river. এবং লেখক বলছেন, I have heard অর্থাৎ আমি শুনেছি, the liquid murmur অর্থাৎ যে নদী যখন স্রোত দিয়ে চলে, আস্তে আস্তে স্রোত দিয়ে চলে, যখন একটি মিষ্টি আওয়াজ বের হয়, এটাকে লিকুইড মারমুর বলা হয়, অফ দি রিভার। এই যে নদীর মধ্যরাতের আধারে নদীর তেরল একটা গুঙ্গানির আওয়াজ, এই গুঙ্গানির আওয়াজটি আমি শুনেছি। কখন শুনেছি? থ্রু দি ডার্কনেস অফ দি মিডনাইট, অর্থাৎ রাতের অন্ধকারে
আমি কি শুনেছি? আমি শুনেছি লিকুইড মারমুর, অর্থাৎ নদীর যে স্পষ্ট এবং সুন্দর মিষ্টি আওয়াজটি আমি শুনতে পেরেছি। অর্থাৎ লেখক এখানে বলতে চাইছেন যে উনি সানলাইটকে ভালোবাসেন, উনি স্কাইকে ভালোবাসেন, উনি গ্রিন আর্থকে ভালোবাসেন, এবং উনি ওনার কান দিয়ে কি শুনেছেন? লিকুইড মারমুর, অর্থাৎ নদীর যে একটা মিষ্টি আওয়াজ, এই মিষ্টি আওয়াজটাকে শুনেছেন। কিন্তু উনি ওনার লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত জাসমিন ফুলটিকে যখন হাতে নিয়েছিলেন, এই হাতে নেওয়াটা তিনি এখনও বলতে পারেননি। আবার তোমরা দেখো, লেখক বলছেন অটম সানসেট হ্যাভ কাম টু মি অ্যাট দি ব্যান্ড অফ দি রোড, অর্থাৎ শরৎকালের যে সূর্যাস্ত, এই শরৎকালের সূর্যাস্ত অর্থাৎ যখন সূর্য অস্তে যায় তখন আমরা এটাকে সানসেট অথবা বাংলাতে সূর্যাস্ত বলি। এই যে শরৎকালের সূর্যাস্ত যেটা দেখতে অত্যন্ত সুন্দর, ওই সানসেটের কথা লেখক বলতেছেন যে হ্যাভ কাম টু মি, ওটা আমার কাছে এসেছিল, অর্থাৎ উনি দেখেছিলেন ওনার স্বচক্ষে অ্যাট দি ব্যান্ড অফ দি রোড, অর্থাৎ রাস্তার মোড়ে। লেখক অর্থাৎ ওনার ছোটোবেলায় কোনো একটা রাস্তার মোড়ে শরৎকালে সূর্যের অস্ত যাওয়া দৃশ্য দেখেছিলেন। কিন্তু আবার বলতেছেন ইন দি লনলি ওয়েস্ট লাইক এ ব্রাইড রেইজিং হার ভেল, এবং এই শরৎকালের যে সূর্যাস্ত, এই সূর্যাস্তকে তিনি তুলনা করছেন কিসের সাথে? ইন দি লনলি ওয়েস্ট, অর্থাৎ একা কোনো রাস্তায়, লাইক এ ব্রাইড রেইজিং হার ভেল, এবং একটি নতুন কন্যা তার যে মুখের ঘুমটা তাকে সরাচ্ছে। এই দৃশ্যের সাথে সাথে উনি অটম সানসেটটি তুলনা করতে বলেছেন, এত সুন্দর দৃশ্য ছিল। কিন্তু আবার বলছেন ইয়েট মাই মেমোরি ইজ স্টিল সুইট উইথ দি ফার্স্ট হোয়াইট জাসমিনস দ্যাট আই হেল্ড ইন মাই হ্যান্ড হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। লেখক বলছেন ইয়েট মাই মেমোরি, তবুও আমার যে মনের যে মেমোরি, ইজ স্টিল সুইট, এখনও অনেক মিষ্টি, উইথ দি ফার্স্ট হোয়াইট জাসমিন, কিসের সাথে? অর্থাৎ যে হোয়াইট, ওনার ছোটোবেলায় যে উনি জাসমিন ফুলটিকে ওনার হাতে নিয়েছিলেন, দ্যাট আই হেল্ড ইন মাই হ্যান্ড, যেটা আমি আমার হাতে নিয়েছিলাম হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমি যখন ছোটো ছিলাম। অর্থাৎ লেখক এখানে বলতে চাইছেন যে উনি বলছেন আমার স্মৃতি এখনও মধুর হয়, সেই প্রথম সাদা জুই যেটা আমি ছোটোবেলায় আমার হাতে ধরেছিলাম, এই কথাটা মনে করার সঙ্গে সঙ্গে আমার স্মৃতি এখনও মধুর হয়ে ওঠে। আবার লেখক বলছেন মেনি এ গ্ল্যাড ডে হ্যাজ কাম ইন মাই লাইফ, অর্থাৎ আমার জীবনে অনেক সুখের দিন, অনেক খুশির দিন এসেছে। অ্যান্ড আই হ্যাভ লাভড উইথ মেরি মেকার্স অন ফেস্টিভ্যালস লাইটস, এবং আমি উৎসবের রাতে হেসেছি। কাদের সাথে হেসেছি? মেরি মেকার্স, অর্থাৎ আনন্দকারীদের সাথে হেসেছি। অন গ্রে মর্নিং অফ রেইন আই হ্যাভ ক্রুন মেনি অ্যান ইডল সং, বৃষ্টির ধূসর সকালে অনেক অলস গান গেয়েছি। অর্থাৎ আমরা সবাই জানি যে বৃষ্টির দিন আমরা কোনো সময় গান গাইতে আমাদের খুব ভালো লাগে, মনটা একটু শান্তি হয়। লেখক বলতে চাইছেন যে আমার জীবনে অনেক খুশির দিন এসেছে, আমি ফেস্টিভ্যালস নাইটে আমি হেসেছি, আমি গ্রে মর্নিং সকালে অর্থাৎ ধূসর মর্নিং সকালে আমি গান গেয়েছি, তবুও কোনো কিছুর সাথে তুলনা হয় না ওই জাসমিন ফুলটি আমার হাতে নেওয়ার সাথে, কোনো কিছু তুলনা হয় না। সেই জাসমিন ফুলটি আমার হাতে নেওয়ার যে খুশিটা, যে আনন্দটা, সেটির সাথে কোনো কিছু তুলনা হতে পারে না। সেই খুশিটি ছিল অতুলনীয়। দেখো আমার লেখক বলছেন আই হ্যাভ ওন রাউন্ড মাই নেক দ্য ইভিনিং র্যাট অফ বুখালাস ওভেন বাই দি হ্যান্ডস অফ লাভ, অর্থাৎ আমি আমার গলায় পরিয়েছি ভালোবাসার হাতে বোনা বকুলের সন্ধ্যার পুষ্পস্তবক। অর্থাৎ লেখক বলতে চাইছেন যে উনি ছোটোবেলায় অথবা ওনার কোনো লাইফে কোনো এক মুহূর্তে উনি বকুল গাছের সন্ধ্যার পুষ্পস্তবক ওনার গলায় পরিয়েছেন। তবুও লেখক কী বলতে চাইছেন? Yet my heart is sweet with the memory of the first fresh jasmine that filled my hand when I was a child.
তখন আবার লেখক বলছেন, তবুও শৈশবে আমার হাত ভর্তি প্রথম তাজা জুঁইয়ের স্মৃতিতে আমার হৃদয় মধুর। লেখক এখানে বলতে চাইছেন যে উনি ওনার লাইফে এত কিছু করেছেন, এত কিছু দেখেছেন, এত কিছু করেছেন, এত স্মৃতি রয়েছে ওনার লাইফে, তবুও ছোটোবেলায় উনি যে জাসমিন ফুলটি ওনার হাতে নিয়েছেন, এই জাসমিন ফুলটি ওনার হাতে নেওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দটা ওনার স্মৃতিতে এখনও মধুর হয়ে রয়েছে। তো আশা করি আমাদের ছোটো ছোটো বন্ধুরা তোমরা সবাই এই হোয়াইট জাসমিনস নামক কবিতাটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।